ফেসবুক কমেন্ট করতে পারেন facebook.com/peoplesstudyfm। কমেন্ট করলে সেগুলো জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। অনলাইনে শুনতে পারেন peoplesstudylimited.com এখানে, peoplesstudylimited.com এখানে। গুগল প্লে স্টোর থেকেও পিপলস স্টুডিওর অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন। আমরা হত্যা নিয়ে কথা বলবো। আসলে হত্যা অনেকে সহজ মনে করছি বা অনেক সহজ, আসলে হত্যার শাস্তি, একজন মানুষকে হত্যার শাস্তি কি পরিমাণ হতে পারে, কি ভয়াবহ হতে পারে, এটা নিয়ে আমরা কথা বলবো, যাতে করে এখান থেকে মানুষ বিরত থাকতে পারে। আর কিয়ামতের একটা আলামত হচ্ছে, লক্ষণ হচ্ছে, এটা একটু বলে রাখি সামনের দিকেই, শুরুতেই, সেটা হচ্ছে হত্যা বেড়ে যাওয়া। যাকে হত্যা করা হচ্ছে সেও জানবে না কেন সে হত্যা হচ্ছে, নিহত হচ্ছে। যে হত্যা করছে সেও জানবে না কেন তাকে হত্যা করছে। আসসালামু আলাইকুম, বলুন কে বলছেন, প্রশ্ন করবেন, শুনতে পাচ্ছেন? যাওয়ার চেষ্টা করবেন। অবৈধভাবে কাউকে হত্যা করা, ইচ্ছাকৃত, অবৈধভাবে কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তার শাস্তি হচ্ছে ইসলামে কিসাস, তথা হত্যার পরিবর্তে হত্যা, অথবা দিয়ত। দিয়ত মানে হচ্ছে ক্ষতিপূরণ দেয়া। ক্ষতিপূরণ হিসেবে শরিয়া কর্তৃক নির্ধারিত কিছু সম্পদ, রক্তপণ বলে এটাকে, দিয়ত বলে এটাকে। তবে এই ব্যাপারে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিশরা রাজি থাকতে হবে, অথবা আপোষ মীমাংসার মাধ্যমে নির্ধারিত সম্পদ। অনুরূপভাবে হত্যাকৃত ব্যক্তিরাও, তার ওয়ারিশরা হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে, একেবারে ক্ষমা করে দিতে পারে, অথবা রক্তপণ নিয়ে ক্ষমা করতে পারে। আর রাজি না হলে কিসাস, হত্যার পরিবর্তে হত্যা। ইসলামের বিধান হচ্ছে হত্যার পরিবর্তে হত্যা। তবে এটা নিজে নিজে না, এটা প্রশাসন বাস্তবায়ন করবে, ইসলামী সরকার বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মা'রুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ ফামান ইতাদা বা'দা যালিক ফালাহু আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। হত্যার পরিবর্তে হত্যা, এটা ফরজ করা হলো, নির্ধারণ করা হলো। ফিল কতলা, সেটা কি? আল হুররু বিল হুরর, স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তি। ওয়াল আবদু বিল আবদ, দাসের পরিবর্তে দাস, পরাধীনের পরিবর্তে পরাধীন। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারী। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, তবে কাউকে যদি তার ভাই, মৃত ব্যক্তি, এর পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেওয়া হয়, ফাত্তিবাউন বিল মা'রুফ, তাহলে মৃতের ওয়ারিশরা কিসাসের পরিবর্তে দিয়ত গ্রহণ করতে রাজি হয়, তাহলে ওয়ারিশরা যেন মেনে নেয়। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, ন্যায়সঙ্গতভাবে। মানে এটা হচ্ছে যে কিছুটা ক্ষমা করে দেওয়া হলো, অর্থাৎ মৃতের ওয়ারিশরা কিসাসের পরিবর্তে দিয়ত গ্রহণ করলো, ওয়ারিশরা যেন মেনে নেয়, ন্যায়সঙ্গততা আদায়ের জন্য তাগাদা দেয়, এবং হত্যাকারী যেন তা সৎভাবে আদায় করে। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ, এটা তোমাদের রবের পক্ষ থেকে সহজ করা, তাখফীফ, লঘু সংবিধান, ওয়া রাহমা, এবং দয়া, একান্ত করুণা। ফামানি আতাদা, এরপরে যে সীমা লঙ্ঘন করবে, বাদা যালিক, এরপরে যে সীমা লঙ্ঘন করবে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য রয়েছে কি? যন্ত্রণাদায়ক শাস্তি, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 178। আল কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 178। কিসাস যেটা সত্যিকার অর্থে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন নয়, বরং তাতে এমন অনেকগুলো উপকার আছে, ফায়দা আছে, যে একমাত্র বুদ্ধিমানরাই উদ্ঘাটন করতে পারেন। আল্লাহ তাআলা এই কিসাসের উপকারিতার কথা বলেছেন, ফায়দার কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়া,
হে জ্ঞানী লোকেরা, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, বাস্তব জীবন লুকায়িত আছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারবে, আল্লাহভীর হতে পারবে। এখানে একটা বিষয় আছে, কোন হত্যাকারের ওপর কিসাসের বিধান প্রয়োগ করা হলে অন্যরা এই ভয়ে আর হত্যা করবে না। তখন অনেকগুলো তাজা প্রাণ মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে। এতে করে হয়তো বা তোমরা আল্লাহভীরু হবে। আর একটা ব্যাপার আছে যে এই হত্যা দেখে অনেকে বেঁচে যাবে, হত্যা করবে না। আবার হচ্ছে এক লোক অনেকগুলো মানুষকে হত্যা করে, যখন তাকে প্রথম হত্যার শাস্তি দিয়ে দেওয়া হবে, পরে আর হত্যাকাণ্ড হবে না, তার দ্বারা আর হত্যাকাণ্ড সংঘটিত হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলাকুম ফিল কিসাস হায়া, এই কিসাসের মধ্যে জীবন রয়েছে, ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু কতলু মুসলিমিন ইল্লা ফি ইহদা সালাসি খিসাল, লা ইয়াহিল্লু কতলু মুসলিমিন, তিনটি কারণের কোনো একটি কারণ ছাড়া অন্য কোনো কারণে মুসলমানকে হত্যা করা জায়েজ নেই। জানিন মুহসানিন ফায়ুরজামু, তিনটি কারণ হচ্ছে বিবাহিত ব্যভিচারীরা, স্বাধীন পুরুষ, তাকে তাকে ফায়ুরজামু, পাথর মেরে হত্যা করা হবে। রজুলুন ইয়াকতুলু মুসলিমান মুতাআম্মিদান ফায়ুকতাল, কেউ কোনো মুসলিমকে ইচ্ছা করে হত্যা করেছে, তাকে তার পরিবর্তে হত্যা করা হবে। ওয়ারজুলুন ইয়াখরুজু মিনাল ইসলাম ফায়ুহারিবু আল্লাহ ওয়া রাসূলাহু ফায়ুকতাল আও ইউসলাব আও ইউনফা মিনাল আরদ, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে আল্লাহ তাআলা এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তাকে হত্যা করা হবে, অথবা ফাঁসি দেওয়া হবে, অথবা তাকে দেশান্তর করা হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাকে কোথাও স্থির হতে দেওয়া যাবে না। সুনান আবু দাউদ, নাসাই, আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে 4353। তিনটা কারণ, মুসলমান ইচ্ছা করে হত্যা করলে, বিবাহ করার পরে ব্যভিচার করলে, জিনা ব্যভিচার করলে, মুরতাদ হয়ে গেলে, ইসলাম থেকে ফিরে গেলে। তো অবশ্যই মনে রাখতে হবে এই শাস্তিগুলো নিজেরা দিতে পারবে না, সরকারিভাবে প্রশাসন এটা ম্যানেজ করবে, প্রশাসন বাস্তবায়ন করবে। নিজেরা আইন তুলে নিতে পারবে না, ইসলাম এটা বলে না। এখানে অনেকে ভুল করে, জঙ্গিরা, সন্ত্রাসীরা এই জায়গাটায় ভুল করে, নিজেরা আইন তুলে না, ইসলাম এটা বলে না। আবু সুরাহ খুজাই রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা লাহু কাতিলুন বা'দা মাকালাতি হাদিহি ফাআহলুহু বাইনা খিরাতাইন। এখানে যে হাদিসের কথাটা বলা হচ্ছে, যে হাদিসে যে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হচ্ছে হত্যাকারীর, সে প্রসঙ্গে মূলত হাদিসটা আমরা একটু অর্থ জানার চেষ্টা করি। আমার কথার পর কোনো ব্যক্তিকে হত্যা করা হলে তার ওয়ারিসরা দুটি অধিকার পাবে। ফাআহলুহু বাইনা খিরাতাইন, ইম্মা আইয়াখুদুল আকলা আও ইয়াকতুলু, দিয়াত গ্রহণ করবে অথবা হত্যাকারীকে হত্যা করবে, যেটা আয়াত বলছিল, আল্লাহ তাআলা আয়াতে এটা বলেছেন। সুনান আবু দাউদ 4504। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা ফাহুয়া বাগীর নাযর আইন, তাকে হত্যা করা হলে তার পক্ষ থেকে তার ওয়ারিসরা দুটি অধিকার পাবে। ইম্মা আইয়ুকালু, তার মধ্য থেকে ভেবেচিন্তে তারা উত্তমটি গ্রহণ করবে। ওয়া ইম্মা আইয়ুকাদা আহলুল কতিল, তার দিয়াত নেওয়া হবে, অথবা তার ওয়ারিসদেরকে তার কিসাস নেওয়ার সুবিধা দেওয়া হবে, হত্যা করার সুবিধা দেওয়া হবে। সহিহ বুখারী 112, সহিহ মুসলিম 1355। মান কুতিলা লাহু কাতিল ফাহুয়া বাগীর আন-নাযরাইন, ইম্মা ইয়াফুয়া ওয়া ইম্মা ইয়াকতালা। এখানেও বলা হচ্ছে হত্যাকারীকে ক্ষমা করে দিবে অথবা তাকে হত্যা করবে। জামিয়া তিরমিজি 1405। বিচারকের দায়িত্ব হচ্ছে তিনি সর্বপ্রথম হত্যাকৃতের ওয়ারিসদেরকে ক্ষমার পরামর্শ দিবেন। যারা বিচারক, প্রশাসক, সরকার, তারা ক্ষমা করার জন্য বলবেন, পরামর্শ দিবেন। কিন্তু অধিকার তাদের, ওয়ারিসদের, যিনি মারা গেছেন তার ওয়ারিসদের অধিকার ক্ষমা করা অথবা দিয়ত না অথবা হত্যা করা, পারমিশন দেওয়া। তখন সরকার হত্যা বাস্তবায়ন করবে। মা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রুফিয়া ইলাইহি শাইউন ফিহি খাসাস ইল্লা আমরা ফিহি বিল আফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেসাস সংক্রান্ত কোনো ব্যাপার উপস্থাপন করা হলে, কেসাসের কোনো কিছু বলা হলে তিনি সর্বপ্রথম ক্ষমার আদেশ করতেন। আমর ফিহি বিল আফওয়া, ক্ষমা করার জন্য আদেশ করতেন। সুনান আবু দাউদ 4497। পিতা মাতা অথবা দাদা দাদি তাদের কোনো সন্তানকে হত্যা করলে তাদেরকে তার পরিবর্তে হত্যা করা যাবে না। পিতা মাতা অথবা দাদা দাদি তাদের কোনো সন্তানকে হত্যা করলে তাদেরকে হত্যা করা যাবে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউকাদু ওয়ালিদু বিল ওয়ালাদ, পিতা মাতা অথবা দাদা দাদিকে তাদের সন্তান হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না। পিতা মাতা অথবা দাদা দাদিকে তাদের সন্তান হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না। জামিয়া তিরমিজি 1400, এটা অনেকেই জানে না। তবে তাদেরকে সন্তান হত্যার দিয়াত অবশ্যই দিতে হবে এবং তারা হত্যাকৃতের ওয়ারিসি সম্পত্তি হিসেবে উক্ত দিয়াতের কোনো অংশই পাবে না। যারা হত্যাকৃতের ওয়ারিসি সম্পত্তি হিসেবে উক্ত দিয়াতের কোনো অংশই পাবে না। এছাড়াও হত্যাকৃত ব্যক্তির যে কোনো ধরনের ওয়ারিশ হলেও সে এ ব্যক্তির ওয়ারিসি সম্পত্তির কিছুই পাবে না, এমনকি দিয়তেরও কোনো অংশ পাবে না। হত্যাকারী ব্যক্তি ইচ্ছাকৃত ব্যক্তির যে কোনো ধরনের ওয়ারিশ হলে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতিলু লা ইয়ারিস, হত্যাকারী ব্যক্তি কোনো মিরাসই পাবে না। হত্যাকারী ব্যক্তি কোনো মিরাসই পাবে না, ওয়ারিসি সম্পদ যেটা আছে এটা পাবে না। চলছে শরিয়া চেম্বার, সাথে আছে মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। কথা বলছিলাম হত্যার শাস্তি, হত্যা বেড়েই চলেছে। হত্যার শাস্তি নিয়ে আলোচনা করছিলাম যাতে করে মানুষের হত্যা থেকে ফিরে আসতে পারে। মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, বা যে কোনো জীব হতে পারে। অনর্থক অবৈধভাবে হত্যা করা, ইসলাম কিছু জীবকে হত্যা করার পারমিশন দিয়েছে, সেটা ভিন্ন জিনিস, সেগুলো হত্যা করা যাবে, কিন্তু যেগুলো পারমিশন দেয়নি সেগুলো হত্যা করার সুযোগ নেই। আবার যেসব জীবকে হত্যা করার কথা বলা হচ্ছে সেগুলো হত্যা করার ক্ষেত্রেও কিছু সীমারেখা আছে। যেমন কাউকে পুড়িয়ে হত্যা করা যাবে না, আগুনে পুড়িয়ে হত্যা করা ইসলাম জায়েজ করে না। এই অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে। ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, ফিরে এসে আবার আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন।